রাধারানীকে আহ্বান করলাম, কিন্তু যমুনার বক্ষে বিলাস করতে হলে তো একটি নৌকা লাগবে। হ্যাঁ ঠিক ঠিক, নৌকা ছাড়া কি করে বিলাস হবে? সেটি তুমি কিভাবে কোথায় পাবে প্রভু? প্রভু যোগমায়াকে স্মরণ করলো এবং যোগমায়া একটি অপূর্ব নৌকা ঘাটে লাগিয়ে দিল। সৃজিল তরুণী প্রবাল মুকুতায়নী, সৃজিল তরুণী খানি প্রবাল মুকুতায়নী, মাঝে 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 হীরা গাথনি গাথনি, শিখি পুচ্ছে গুঞ্জে ছড়া রাজত কাঞ্চনে মোরা, স্মৃতি পুচ্ছ কুঞ্জনরা নজরতে পড়া কেরোয়াল রাজত কিঙ্কিণী কিঙ্কিণী বাজিছে, বাজিছে কিঙ্কিণী বলে বাজিছে বলে কিঙ্কিণী বাজি কিঙ্কিণী কিঙ্কিণী বলে রাইকিনী নাশা, কিঙ্কিণী কিঙ্কিণী বলে আমি রায় কিনি না শ্যাম কিনি বলে কিঙ্কিণী বাজিছে। কিঙ্কিণী বলছে আমি এমন জিনিস কিনবো যাতে কৃষ্ণকে ভাও পাওয়া যায়। আমি মন কিনি, আমি মন কিনি কিনি রাধার মন কিনি, ওগো কিনি রাধার মন কিনি, কিনি রাধার মন কিনি, রাধা মনে রাধার মন কিনি, রাধার মন কিনি রাধার মনে রাধার মন কিনি, রাধার রাধার মনে রাধার মন কিনি, রাধার মন কিনি রমনে রাধার মন কিনি, রাধার মন কিনি। তপন তনয়া নিরে তরুণী লইয়া ফিরে, তপন মনে নিরে তরুণী লইয়া ফিরে, গদনা গররাজা, গোরাজ বিদ গদনা গোরাজ গোরাজ। আচ্ছা বাবা, তপন অর্থাৎ সূর্য আর তনয়া অর্থাৎ কন্যা। তা বাবা জানেন সূর্যের একটি পুত্র আছে, দেখি কোন বাবা বলতে পারে। আচ্ছা বাবা আমি বলে দিচ্ছি, পুত্রটির নাম হলো যম। আর আমরা ভাই ফোটার সময় এই দুইজনের নামই বলি না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দোয়ারে পড়লো কাটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, আজ গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, আজ গোবিন্দ দাস ভনে কি আনন্দ হইল মনে, ঝুনুন পুরবা নপুর বাজে নপুর বাজে জিতং জিতং, নপুরে বাজে জিতং জিতং, শ্রী গোবিন্দের চরণ পেয়ে নপুরে বাজে জিতং জিতং, শ্রী গোবিন্দের চরণ পেয়ে আমি জয়ী হলাম বলে, শ্রী গোবিন্দের চরণ পেয়ে আমি জয়ী হলাম বলে, শ্রী গোবিন্দের চরণ পেয়ে আজ নপুরে বাজে জিতং জিতং। আচ্ছা মা, এবার যার নামে বাঁশি বাজলো তার কেমন অবস্থা একবার দেখে আসি, দর্শন করে আসি, চলুন। হ্যাঁ
রাধারানী কি রাধারানী এক নির্জন জায়গায় গিয়ে বলছে, ওরে কালার বাসি, বাসি রে তুই কি জানিস না বাসি, আমি কেমন ঘরে বসত করি, যেখানে দিনান্তে নিশান্তে একবার কৃষ্ণ বলে কাঁদতে পাই না। কৃষ্ণ বলে কান্দা তো দূরের কথা, কালো মেঘের পানে চাইতে পাই না। মেঘের পানে চাইতে পাই না, কালো মেঘের পানে চাইতে পাই না, যমুনার জলে যেতে মানা। মেঘের পানে চাইতে পাই না। যমুনা জলে যমুনার জলে যেতে মানা। নয়নে কাজর নিতে দেয় না। আমার যমুনার যমুনার জলে যেতে মানা, আর নয়নে কাজর নিতে দেয় না। জলে আমার যেতে মানা, আরে নয়নে কাজর নিতে দেয় না। মেঘের পানে চাইতে পায় না। জানিস মাসি জানিস, যদি কোনোদিন সাত করে চোখে কাজল পড়ি, তাহলে ওই কাল নাগিনী নরদিনী কি বলে জানিস? কালোকে ভুলতে পারোনি, তাই চোখে চোখে রেখেছে। তাই চোখে চোখে রেখেছে। তাই চোখে চোখে রেখেছে, চোখে কাজল দেখে বলে চোখে চোখে রেখেছে। আমার চোখে কাজল দেখে বলে আমি কালো ভালোবাসি বলে। চোখে কাজল দেখে বলে, আমি কালো ভালোবাসি বলে চোখে চোখে রেখেছে। তাই বাঁশির প্রতি রাধারানী আক্ষেপ করে বলছে, বাঁশি আর কি কারো নাম জানো না। বাঁশি রে এই বৃন্দাবনে আছে কত প্রজাঙ্গনা। আর কি কারো নাম জানো না। ব্রজে আছে কত প্রজাঙ্গনা আর কারো নাম কি ভালো লাগে না। নদী আছে কত প্রজঙ্গনা, কারো নাম কি ভালো লাগে না। আছে কত প্রজঙ্গনা, কারো নাম কি ভালো লাগে না। আছে কত প্রজাঙ্গনা। বাঁচি আর কি কারো নামে জানে না। এমন সময় লীলা পোষ্টকারিণী সখীগণ ললিতা বিশাখা এসে বলছে, কি রে রায়, এই ভর দুপুর বেলায় কাকে রাধা নাম করতে নিষেধ করছিস শুনি? আর বলিস না রে সখী, এ যে আমার কালার বাসি, দিন নাই দুপুর নাই, সকাল নাই সকাল নাই সন্ধ্যা নাই, সময় নাই অসময় নাই, ঘটন নাই অঘটন নাই, যখন তখন রাধা বলে বাজলেই হলো বল। রায়, তুই হয়তো ভুল শুনেছিস, এই বৃন্দাবনে যদি কালার বাসি রাধা বলে বাজতো, আমরা সকলেই শুনতে পেতাম। কই আমরা তো শুনতে কই আমরা তো এখনো শুনতে পেলাম না। সখী জানিস সখী, আমার বন্ধুর বাসি শুনতে হলে কানে শোনা থাকা যায়। কানে শোনা থাকা যায়। কানে শোনা থাকা যায়, ওরে তবেই বাঁশি শোনা যায়। কানে শোনা থাকা ওরে তবেই বাঁশি শোনা যায়। বাজে কানে বাজে না রে তবেই বাঁশি শোনা যায়। এ তো বাজে কানে বাজে না রে তবে বাঁশি শোনা যায়। আর কানে শোনা থাকা যায়। এই রায়, তুই রাজার মেয়ে আর আমরা রাজার মেয়ে নয় বলে কি আমাদের কানে অল্প একটু শোনা থাকবে না? না না রায়, না না সখী, আমি যে রূপার সোনা এরকম দামি ধাতুর কথা বলিনি। আমি বলেছি উপাসনা থাকা যায়। আহায় উপাসনা থাকা চাই। আর উপাসনা থাকা চাই, জনম জন্মান্তরে উপাসনা থাকা যায়। আর জনম জন্মান্তরে গুরু চরণ হিয়াই ধরে। জন্ম জন্মান্তরে, গুরু চরণ হিয়াই ধরে জন্ম জন্মান্তরে, আর উপাসনা থাকা চাই। সখী সখী, তোরা
বাঁশি শুনবি তো? তাহলে আমার বুকে ভালো করে কান পেতে শোন। দেখ, বাঁশি বনে বাজে না, মনে বাজে। বনে বাজে না মনে বাজে, কানে বাজে না, প্রাণে বাজে। এই বাঁশি তো কানে বাজে না প্রাণে বাজে। শ্যামের বাঁশি এখনো বাজে। শ্যামের বাঁশি এখনো বাজে। মা, বাঁশি শুনেছেন? বাঁশি শোনেননি, কিন্তু একটি গান শুনেছেন, বিখ্যাত গান। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবন শ্যামের বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে শ্যামের বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবন, আর বৃন্দাবনের সেই ললনায় জল ভরিতে যাই যমুনা। আর বৃন্দাবনে সেই লালনা জল ভরিতে যাই যমুনা। এখনো সেই কদম তলায়, আর এখনো সেই কদম তলায় কদম তলায় সেই ছলনায় আমার কৃষ্ণ আসে রে। এখনো সেই বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে আর এখনো সেই গাভীগুলি আর গোচারণে উড়াই ধুলি। এখনো সেই গাভীগুলি গোচরণে উড়াই ধুলি। আমার সখা সঙ্গে কোলাকুলি, সখা সঙ্গে কোলাকুলি। আমার রাখাল রাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। আর এখনো সেই রাধা রানী, রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী। এখনো সে রাধা রানী সে এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। আমার অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখী শিরোমণি সাজে নব সাজে রে। বাঁশি বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এই বিখ্যাত গানটি যিনি লিখেছেন ভক্ত বাবা পাগলা, তিনি কি বললেন? আমার বড় আশা ছিল মনে ছিল, বড় আশা ছিল মনে আমি যাব মধু বৃন্দাবনে। আর বড় আশা ছিল মনে যাব মধুর বৃন্দাবনে। এই ভবা পাগলা রয় বাঁধনে
আমার ভাবা পাগলা রই বাঁধনে আমার মায়ার হাতে রে এখনো বৃন্দাবনে বাজি বাজে রে এখনো বৃন্দাবনে বাজি বাজে রে বাঁশি বাজে। আজকের এই কীর্তন গানে শিশু শিল্পী বর্ণালী চক্রবর্তীর কীর্তন গানে মুগ্ধ হয়ে রায়পুর গ্রাম নিবাসী শ্রীযুক্ত নির্মল কুমার মণ্ডল 100 টাকার একটি কাগজীয় মুদ্রা আশীর্বাদ স্বরূপ বর্ণালীর কণ্ঠে প্রদান করলেন নিতাই গৌর হরি হরি এবং তার সঙ্গে রিয়া চক্রবর্তী বর্ণালীর জেঠুমা 20 টাকার একটি কাগজীয় মুদ্রা আশীর্বাদ স্বরূপ তাকে অর্পণ করলেন। আরেকবার উলুধ্বনি নিতাই গৌর আমার বধুর বাঁশি বাজে আমার মনে লাগে না গৃহ কাজে এখন কেমন করে যায় বধুর দর্শনে তোরাই উপায় করে দে। তখন সখীরা বলছে, রায় তুই সত্যি কথাই বলেছিস, তোর বুকে সত্যিই কালার বাসি বাজছে। দেখ রায় দেখ, তুই হরিদর্শনে যাবি তো? তাহলে এই বৃন্দাবনের অঘটন ঘটন পটিয়সী মা যোগমায়াকে স্মরণ কর। বাবা যোগমায়া সদা সর্বদা লীলা স্মরণে আছে। রাধারানী স্মরণ করতে জটিলা মন্দিরের দরজায়, কি রে জটিলে, জটিলে বাড়িতে ও জটিলে বাড়িতে আছিস নাকি? বাড়িতে আছিস নাকি? বাবা রে, তোদের বাড়িতে এত দুর্গন্ধ কিসের রে? ছি 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 ও বুঝতে পেরেছি, হ্যাঁ রে, এত দধি দুগ্ধ ঘৃত ঘোল নষ্ট হচ্ছে, তা এগুলো তো মথুরার হাটে বিক্রি করে দিলেই পারিস বাছা। কি বলো তোমার, আমার তো বয়স হয়েছে, তাই আমি তো হাটে যেতে পারবো না। তা তোর আমার শক্ত সামর্থ্য মেয়েটা। ও বুঝেছি, তুমি কার কথা বলছো, তুমি কুটিলার কথা বলছো। তুমি ওকে চেনো না মা, ও যদি হাটে যায় তাহলে কি হবে জানো? দুদিনে হাট ভেঙে দেবে, দুদিনে হাট ভেঙে দেবে, দুদিনে হাট ভেঙে দেবে দুদিনে ঘাট ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুণ ধরাবে, জলে লাগাবে, কাঁচা বাসে গুণ ধরাবে জলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে গুণ ধরাবে দুদিনে ঘাট ভেঙে দেবে, দুদিনে ঘাট ভেঙে দেবে। ওরে বাবারে, ওকে তো নিয়ে যাওয়া যাবেই না। তা বলছি, তোর বৌমাটাকেও তো হাটে পাঠালে পারিস। কি বলো তো মা, আমার 10টি নয়, 5টা নয়, একটা মাত্র সাদের বৌমা, তাতে আবার রাজনন্দিনী রাজুবালা। বাবা। কিভাবে বললি বলো তো মা হাটে যাওয়ার কথা? ও বুঝেছি, বেশ ঠিক আছে, তোকে হাটে যাওয়ার কথা বলতে হবে না। তুই আমাকে অনুমতিটা দে, আমি তোর বৌমাকে বুঝিয়ে বলবো হাটে যাওয়ার কথা। বেশ যাও, তুমি তো এই বৃন্দাবনের সকলকে হাতে খড়ি দিয়ে ব্যবসা শিখিয়েছো, আমার বৌমাটাকে পারো নাকি দেখো গা। বেশ তাই জটিলা মন্দিরে বিদায় নিয়ে বড়াই মা রাধারানীর কাছে এসে বলছে, ওরাই রাধে সাজা গো রসের পসরা, সাজা গো রসের পসরা, সাজা গো রসের পসরা, সাজা গো রসের পসরা, যদি কৃষ্ণ দর্শনে সাজা গো রসের পসরা, যদি যাবি কৃষ্ণ দর্শনে ওরে পসরা সাজা যতন করে যাবি কৃষ্ণ দর্শনে ওরে পসরা সাজা যতন করে যাবি কৃষ্ণ দর্শনে পসরা সাজা যতন করে
করে যাবি সাজা গো রসের পসরা। রাধারানী যত্ন করে দুটি পসরা সাজালেন। একটি সাজালেন যেটুকু বলবে দেখো দধি দুগ্ধ ঘৃত ঘোল নবনী পসরা, আর একটি সাজালেন দেহ পসরা। বাবা যে অঙ্গে যা লাগবে, যেমন রাগ, উৎকণ্ঠা, ভক্তি, অনুরাগ, প্রেম দিয়ে দেহ পসরা সাজালেন। মাইক ফোনে বলো। তাই রাধারানী দুটি পসরা সাজিয়ে মাথায় লয়ে সখীদের সঙ্গে কৃষ্ণ দর্শনে চলে কৃষ্ণ যাচ্ছে। দর্শনে চলে যাচ্ছে। মায়েরা উলুধ্বনি ধ্বনি দেবেন। আমার রাধারানী ঘর থেকে কিভাবে হরিদর্শনে যাচ্ছেন দেখুন। ধ্বনি ঠমকি ঠমকি চলো না মুঞ্জ মঞ্জির কলনা। ধ্বনি টমকে টমকে চলো না মুঞ্জ মঞ্জির কলনা। ধ্বনি ঠমকি ঠমকি চলো না মুঞ্জ মঞ্জির চলনা। রাধার কনক কিঙ্কিনি হার তরঙ্গ ওগো কনক কিঙ্কিনি হার তরঙ্গিনী পিঠ পরে বেনি দোলনা। পিঠ পরে বেনি দোলনা। রাধা বেনি নয় যেন এসো। ধনি দুলিছে বেনি না অনেক শোভা বলিহারি। বেনি নয় যেন ধনি দুলিছে মরে যায় রে শোভা বলে হারি ওগো চলিল আমার ভানু কিশোরী। যাই জমবে বলে হারি চলিল আমার ভানু কিশোরী যাই রে শোভার বলে হারি আজ বেনি নয় যেন আলো সে অবশ্য গায়, চিতের লালসে ভাই ধনির লসে অবশ্য গাই। চিতের লালসে আর যে ধনী চলতে না রে ওরে আর যে ধনি চলতে না রে আগু পদ পাছু পরে আর যে চলতে না রে। আগু পাছু আগু পদ পাছু পরে আর যে ধনি চলতে না রে আগু পদ পাছু পরে সে যে রাজ নন্দী রাজুবালা। ওরে আগে পদ পাছু পরে রাজ নন্দিনী রাজুবালা এই আগে পদ পাছু পরে রাজ নন্দিনী রাজুবালা। এই আগে পদ আজ পাছু পরে আর যে ধনী চলতে না রে আখির পলকে অভিজিৎ যেতে করে সাজ, আখির পলকে যেতে করে সাদ। আখি আখির পলকে যেতে পারে সব নেই না যেখানেতে নেই না। বিলম্ব আর সইতে না রে বিলম্ব আর সইতে না রে নিমিক যেন যুগ লাগে বিলম্ব আর সইতে না রে। নিমিক যেন যুগ লাগে বিলম্ব আর সইতে না রে। ধনী কৌতুক কথনে ভুলে আইলো যমুনার কুলে, ধনী কৌতুক কথনে ভুলে আইল যমুনা কুলে। ধনী কৌতুক কত ভুলে আইলা যমুনার কুলে এলো কৃষ্ণ কথা
কইতে কইতে কৃষ্ণ কথা কইতে কইতে কৃষ্ণময়ী রাধা রানী কৃষ্ণ কথা কইতে কইতে ওই কৃষ্ণময় রাধা রানী কৃষ্ণ বিনে আন জানে না হরে কৃষ্ণময় রাধা রানী কৃষ্ণ বিনে আন জানে না হরে কৃষ্ণময় রাধা রানী কৃষ্ণ কথা কইতে কইতে